আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক সংঘাত আর অবিশ্বাস্য ভূ-রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। সন্ধ্যায় রাশিয়ার ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সাথে এক রুদ্ধশ্বাস ও গোপন বৈঠকে বসলেন শেখ হাসিনা। এই বৈঠকের কয়েক মিনিটের মাথায় বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে সরাসরি ও কঠোর অ্যাকশন নিল পরাশক্তি রাশিয়া। পুতিন আর হাসিনার এই জোটের পর কি তবে ধ্বংসের মুখে তারেক রহমানের প্রশাসন? পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর আন্তর্জাতিক মাস্টার প্ল্যান আর পুতিনের সেই অজানিত হুঁশিয়ারির নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি, সামান্য ভুল বোঝাবুঝি থেকে কয়েক ঘণ্টার ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 30 জন, এলাকায় চরম উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক অস্থিরতা আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। আজ সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বিশেষ ও রুদ্ধশ্বাস বৈঠকে বসেছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থাকা এই দুই নেতার হঠাৎ এই মিলন পুরো বিশ্বের কূটনীতিক মহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর হল, এই বৈঠকটির রেশ কাটতে না কাটতেই বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে সরাসরি ও কঠোর অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। কেন হঠাৎ করে পুতিন বাংলাদেশের বর্তমান প্রশাসনের ওপর এতটা চটে গেলেন এবং শেখ হাসিনার সাথে এই বৈঠকের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামী শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং ক্রেমলিনের বিশেষ সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ সন্ধ্যার বৈঠকে পুতিন ও শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য এক বিশাল মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, রাশিয়া ইতিমধ্যেই বাংলাদেশে তাদের চলমান সব প্রজেক্ট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে কঠোর শর্ত জুড়ে দিয়েছে, যা মূলত বর্তমান সরকারকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার এক সুগভীর নীল নকশা। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আজ প্রমাণ করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে রাশিয়ার এই অ্যাকশনের নেপথ্যে বড় কোনো সামরিক ও কৌশলগত পরিকল্পনা রয়েছে, যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতার কেন্দ্রে ফেরাতে সাহায্য করবে। নথিপত্র বলছে, দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখতে পুতিন এখন শেখ হাসিনাকে তার সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। আজ বিকেলে যখন এই বৈঠকের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সরকারের শীর্ষ মহলে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই কঠোর অবস্থান আসলে বর্তমান বিএনপি প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা যে কোনো সময় পুরো ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আলোচনা, তবে কি রাশিয়ার ইশারায় বদলে যাচ্ছে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, রাশিয়ার এই সম্ভাব্য মুভমেন্টের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তাদের অবস্থান পরিবর্তন করছেন। তারা বুঝতে পারছেন যে পুতিনের মতো পরাশক্তির সরাসরি বিরোধিতার সামনে বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ আন্তর্জাতিক রাজনীতির রণক্ষেত্রে পরিণত হল। পুতিনের এই আগ্রাস নীতি আর হাসিনার সুখে দিনজুট বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম পতনের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বঙ্গভবন থেকে শুরু করে আন্তর্জাতিক সচিবালয় পর্যন্ত এখন কেবলই রুদ্ধশ্বাস অপেক্ষা। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো অর্থনৈতিক বা প্রশাসনিক নিষেধাজ্ঞার খবর সামনে আসতে পারে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পুতিন হাসিনা বৈঠক এবং বিএনপি সরকারের বিরুদ্ধে রাশিয়ার অ্যাকশনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলোর এই লড়াইয়ে আজই বাংলাদেশের আগামীর ক্ষমতার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আপনারা কি মনে করেন, রাশিয়ার এই হস্তক্ষেপ কি বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে? আর পুতিন ও হাসিনার এই জোটের ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘটনাটি জেলার একটি বাজার এলাকায় ঘটে, যেখানে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধে দেরি হওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রূপ নেয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। জানা গেছে, এক গ্রাহক বিকাশের মাধ্যমে একটি লেনদেন সম্পন্ন করতে গেলে প্রযুক্তিগত বা নেটওয়ার্কজনিত কারণে টাকা পৌঁছাতে দেরি হয়। এ নিয়ে দোকানদার ও গ্রাহকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে এবং অনেকেই টর্চ লাইট জ্বালিয়ে অন্ধকারে সংঘর্ষে অংশ নেয়, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে এবং পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি মূলত একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে হলেও পরে তা স্থানীয় বিরোধে রূপ নেয়। তারা আরও জানা, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজবে কান না দিতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ধৈর্য ধরার এবং প্রযুক্তিগত সমস্যাকে কেন্দ্র করে উত্তেজিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরতা বাড়লেও এ ধরনের প্রযুক্তিগত বিলম্ব অনেক সময় সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, যা দ্রুত বড় আকার ধারণ করতে পারে যদি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল না দেওয়া যায়। তাই সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা আবারও দেখিয়ে দিল সামান্য একটি আর্থিক লেনদেনের জটিলতা কিভাবে দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে, যা জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।